ভুলেও পুরানো কাপড়কেও ফেলে দিবেন না। পুরানো কাপড় দিয়ে বানিয়ে নিন একটি অসাধারণ জিনিস, যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটি কাপড়কে চতুর্ভুজ আকারে কেটে চারকোনা ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমি যে এখানে ভাঁজটি দিয়েছি সেই অনুযায়ী ভাঁজটি দিতে হবে। আমি এখানে দুটো বাঁশের টুনি নিয়েছি, এই টুনিগুলো কাপড়ের চারকোনায় আটকে দেব। এখানে টুনিগুলো একই মাপে কেটে নিতে হবে। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। টুনি লাগানো হয়ে গেলে ঠিক মাঝখানে একটি সুতো দিয়ে কয়েকটি পেঁচ দিয়ে গিট দিয়ে নেব। এরপরে ঠিক কাপড়ের মাঝখানে একটি সুতো দিয়ে গিট দিয়ে নিতে হবে। ঠিক একই ভাবে অপর পাশেও সুতো দিয়ে গিট দিয়ে নিন। যারা আমার আগের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা টুনির মাথায় সুতো গিট দিয়ে নিয়েছি, সেই সুতোটা টুনির ঠিক মাঝখানে গিট দিয়ে নিতে হবে। একটি প্লেটে কিছু ভুট্টা ভাঙ্গা, তার সাথে ভাত আর কিছু পরিমাণে ধানের কুড়া আর কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন এই ছাবির ভিতরে মাখানো খাবারের দল্লা, একটি ভার আর কিছু গাছের পাতা দিয়ে দিন। আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন আমি এই ছাবিটি নিয়ে নদীতে চলে যাব। এবার এটি নদীতে ফেলে ডুবিয়ে দিন। এরপরে এটিকে ঠিক আধা ঘন্টা পরে তুলতে হবে। এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। আধা ঘন্টা পরে আমি ছাবিটি উঠাতে চলে এসেছি। আগের দিনে মানুষ এভাবে নদীতে ছাবি ফেলতো, এতে করে ছাবিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো। তাই আমিও নদীতে আধা ঘন্টা ছাবি ফেলে কতগুলো মাছ ধরেছি। আপনিও চাইলে এইভাবে নদীতে ছাবি ফেলে অনেকগুলো মাছ ধরতে পারেন। তাহলে ভাবুন একদিনে ছাবিতে কতগুলো মাছ ধরা পড়তে পারে।